ব্রণ উঠলে তুমি তো বেশ ঘাবড়ে যাও। নতুন ফেস ওয়াশে 5 দিনেও কিছু হয় না। তাই তুমি সিরাম ব্যবহার করো, তারপর মাস্ক, তারপর তোমার বন্ধু চিৎকার করে। কয়েক সপ্তাহে তোমার মুখটা আরও বিগড়াবে। আমি আমার ক্লিনিকে এটা প্রতি সপ্তাহেই দেখি। এবং ব্যাপারটা হলো, তুমি ভুল কিছু করছো না। তুমি সব কিছু একসাথে করছো, আর তোমার ত্বক জানেই না কাকে বিশ্বাস করবে। জি, আমি 5 বছরের অভিজ্ঞ সিনিয়র চর্মরোগ বিশেষজ্ঞ। আজ আমরা এমন এক সমস্যা নিয়ে বলবো যা বিশ্বজুড়ে ঘরে ঘরে দেখা যায়, ব্রণ। তোমার মা বলেন মুলতানি মাটি লাগাও, তোমার সেলুন প্যাচ টেস্ট ছাড়াই 2% অ্যাসিড সিরাম ব্যবহার করতে বলে, আর তার খেসারত দেয় তোমার ত্বক। আসলে ব্রণ কি? ব্রণ হলো ত্বকের ছোট্ট একটি ছিদ্রের ভেতরে প্রদাহ সৃষ্টি হওয়া। এই প্রদাহিত ছিদ্রগুলোকে শান্ত হতে সময় দিতে হয়। একটা ত্বকের ছিদ্রকে ভাবো যেন রান্নাঘরের সরু পাইপের মতো। তেল আর মৃত ত্বক জমে সেটাকে আটকে দিতে পারে। তারপর ভেতর থেকে ওই জায়গাটা ফুলে ওঠে। এই ফোলাটাই হচ্ছে ব্রণ। এখন ভাবো তুমি প্রতি 5 দিনে একবার করে চুল বদলাচ্ছ। স্ক্রাব, পিল, নতুন উপাদান, নতুন টোটকা সবই চলছে। তুমি কিন্তু পাইপটা পরিষ্কার করছো না, বরং তুমি আশেপাশের ত্বকটাকে জ্বালিয়ে দিচ্ছ, যার ফলে প্রদাহটা টিকে থাকতে পারে। তাই মুখ বেশি ধোয়ার পরামর্শ উল্টো ফল দিতে পারে, কারণ ব্রণ কোনো পরিচ্ছন্নতার সমস্যা নয়, আর কঠোর রুটিন প্রদাহ আরও বাড়িয়ে দিতে পারে। এটাই সত্যি কথা। তুমি যদি ব্যায়াম শুরু করো আর 1 সপ্তাহে 6 প্যাক অ্যাবস না পাও, তাহলে তো ছেড়ে দাও না। তুমি জানো অন্তত 12 সপ্তাহ সময় লাগে। তোমার ত্বকের রুটিনও ঠিক একই রকম। ব্রণের চিকিৎসায় প্রকৃত ফল পেতে 8-12 সপ্তাহ সময় লাগে। এটা ধীরগতির জন্য নয়, বরং ত্বককে সত্যি সুস্থ হতে এতটাই সময় লাগে। তুমি যদি এখন বসে ভাবছো, ওহো না, আমি তো বছরের পর বছর ধরে প্রতি সপ্তাহে প্রোডাক্ট বদলাচ্ছি, প্রতি সপ্তাহে নতুন নতুন প্রোডাক্ট ব্যবহার করছি, ভয় পেও না। ব্রণ খুবই সাধারণ, আর প্রোডাক্ট বদলানো তাই। এটা শুধু তুমি একা করছো না। দ্বিতীয়ত, ভালো খবর হলো, সঠিক পরিকল্পনা থাকলে ব্রণ চিকিৎসা করা যায়। 2 সপ্তাহে নয়, কিন্তু 8-12 সপ্তাহে বেশিরভাগ মানুষ দারুণ উন্নতি দেখতে পায়। তৃতীয়ত, তুমি যে স্বস্তি পাবে যখন প্রতিবার আয়নায় মুখ দেখার অভ্যাস ছেড়ে দেবে। আয়নায় মুখ না দেখে নিজের জীবনটা স্বাভাবিকভাবে কাটাতে পারবে। এটা সত্যি, আর এই অপেক্ষাটাই আসল ব্যাপার। এখনই পদক্ষেপ নাও। যদি সবকিছু চেষ্টা করার পরও 12 সপ্তাহের বেশি সময় ধরে তোমার ব্রণ থেকে যায়, যদি গভীর ব্যথাযুক্ত ফোলা হয় বা দাগ বা স্থায়ী চিহ্ন পড়তে শুরু করে, প্রতিটা ব্রণ যদি কালো দাগ ফেলে যায় যা থেকে যায় এবং জমতে থাকে, যদি তোমার ব্রণ মূলত চোয়ালের আশেপাশে হয়, পিরিয়ডের সময় বেড়ে যায় বা বয়স্ক অবস্থায় শুরু হয়, কারণ কখনো কখনো ব্রণই প্রথম দৃশ্যমান সংকেত। হরমোনজনিত সমস্যার, যেমন পিসিওএস, প্রথম লক্ষণ হতে পারে। তাহলে ডার্মাটোলজিস্টের কাছে গেলে আসলে কি হয়? প্রথমে তারা তোমার ব্রণের ধরন দেখবে। এটা কি মূলত ব্ল্যাকহেডস আর বন্ধ ছিদ্র, নাকি লাল ফোলা গাঁট, নাকি গভীর ব্যথাযুক্ত সিস্ট, নাকি সবকিছুর মিশ্রণ? তারপর তারা কিছু প্যাটার্ন সংক্রান্ত প্রশ্ন করবে, যেমন কখন শুরু হয়েছে, তোমার পিরিয়ডের সময় কি এটা বেড়ে যায়, তুমি ইতিমধ্যে কি কি চেষ্টা করেছো। যদি ডাক্তার সন্দেহ করেন যে হরমোনের প্রভাব আছে, বিশেষ করে যদি তোমার ব্রণ জলরেখায় বা মাসে মাসে ব্রণ বেড়ে গেলে, তারা কিছু সহজ রক্ত পরীক্ষা করার পরামর্শ দিতে পারে পিসিওএস চেক করার জন্য। যদি তুমি অজান্তে স্টেরয়েড ক্রিম ব্যবহার করে থাকো, ডাক্তাররা তোমাকে সেটা নিরাপদে বন্ধ করতে সাহায্য করবেন। তারপর ডাক্তার একটি চিকিৎসা পরিকল্পনা তৈরি করবেন। হালকা ব্রণের জন্য ক্রিম বা জেলের মতো টপিক্যাল ট্রিটমেন্ট, যা তুমি বাড়িতে লাগাতে পারো। মাঝারি ধরনের ব্রণের জন্য তারা হয়তো স্বল্পমেয়াদী মুখে খাওয়ার অ্যান্টিবায়োটিক বা হরমোনাল চিকিৎসা দিতে পারেন, যদি উপযুক্ত হয়। গভীর সিস্টিক ব্রণ এবং দাগ পড়ার ঝুঁকি থাকলে প্রেসক্রিপশন ওষুধ যেমন আইসোট্রেটিনেন সঠিক পর্যবেক্ষণের অধীনে দেওয়া উচিত। মূল বিষয় হলো, তুমি এমন একটি পরিকল্পনা নিয়ে বের হবে যা তোমার ব্রণের ধরন অনুযায়ী তৈরি, একঘেয়ে সবার জন্য এক নয়। ইনস্টাগ্রামের সব রুটিন। যদি তুমি ট্রায়াল এন্ডের ক্লান্ত হয়ে পড়ো, তাহলে তুমি একজন যাচাইকৃত ডার্মাটোলজিস্টের সঙ্গে ট্র্যাক হতে পরামর্শ করতে পারো। এটা ভাবো যেন তোমার ত্বক তোমার ট্রিগার অনুযায়ী তৈরি পরিকল্পনা দিয়ে বিশৃঙ্খলাকে সরিয়ে দিচ্ছ, এবং একটি বাস্তব সময়সীমা সহ। এই ভিডিওটি যদি তোমাকে তোমার ত্বক আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে থাকে, আমরা এমন ভিডিও তৈরি করি যেখানে বড স্বাস্থ্য বিষয় নিয়ে কার্যকর পরামর্শ দেওয়া হয়। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করো। ধন্যবাদ।